আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমরা প্রিভিয়াস ভিডিওতে আমরা সেদ্রা স্মিথ সার্ভের বই থেকে কিছু ম্যাথ প্রবলেম দেখেছি। তো আজকেও কিছু সেদ্রা স্মিথ স্যারের বই থেকে কিছু ম্যাথ প্রবলেম দেখবো। তো ম্যাথ প্রবলেম শুরু করার আগে আমার একটা হাম্বল রিকোয়েস্ট, আমরা সার্কিট বাংলা একাডেমি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবো এবং শেয়ার করে দেবো। কারণ আমরা দেখো এই ভিডিও প্লে লিস্টগুলো আমি তোমাদের জন্য জাস্ট ফ্রি করে দিচ্ছি। ফ্রি, এগুলো ফ্রি, জাস্ট তোমরা কিন্তু কোনো প্রকার টাকা ছাড়াই এগুলো জাস্ট এমবি বা ডাটা থেকেই তোমরা এগুলো কিন্তু ফ্রি ভাবে দেখতে পারছো। তো এই রিলেটেড কন্টেন্ট কিন্তু ইউটিউবে তোমরা কম পাবা, কম সংখ্যকই পাবা। সো দেখো, তোমরা যারা জব ক্যান্ডিডেট আসো বা একাডেমিকে আসো তাদের জন্য একটা অনেকটা হেল্পফুল টাইপের এই কোর্সগুলো। তো দ্যাটস হাই আমাদের সকলের কর্তব্য থাকবে আমরা সবাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো এবং অর্থাৎ শেয়ার করে দেবো, রাইট? তো দেখো, আমরা আজকে যে প্রোগ্রামটা দেখবো সেটা হলো সেদ্রা স্মিথ স্যারের বইয়ের আমরা এক্সাম্পল 4.2 এর সি নম্বর প্রবলেমটা দেখব। তো আমরা প্রিভিয়াস দুইটা ভিডিওতে আমরা 4.2 এর এ বি নম্বর প্রবলেম দেখেছি, আজকে সি নম্বর প্রবলেমটা দেখব। আচ্ছা, তো দেখো প্রবলেমটা কি বলছে। এখানে আমাদের একটা ডায়োড সরি এখানে আমাদের একটা ডায়োড আছে এবং একটা রেজিস্ট্যান্স কানেক্টেড, আর এই প্রান্তে আমাদের ভোল্টেজটা দেওয়া আছে -5 ভোল্ট, আর এই প্রান্তটা আমাদের গ্রাউন্ড করে দিয়েছে। উপরের প্রান্ত গ্রাউন্ডেড আর নিচের প্রান্তের ভোল্টেজ -5 ভোল্ট, এবং আমাদের একটা ডায়োড দেওয়া আছে, এটা কোন ডায়োড উল্লেখ করে দেয়নি, এবং এই প্রান্তে আমাদের ভোল্টেজটা ভি দেওয়া আছে, এই ভি এর মানটা বের করতে হবে। তো আমরা মেইনলি ভোল্টেজ কোথা থেকে বের করি? মেইনলি গ্রাউন্ড থেকে, যে পয়েন্টে আমাদের ভোল্টেজটা বের করতে বলে ওই প্রান্তে ভোল্টেজ বের করি, রাইট? তাহলে আমাদের গ্রাউন্ড পয়েন্ট এইটা, আর এই প্রান্তের ভোল্টেজ বের করতে বলছে, তাহলে এই প্রান্ত থেকে এই প্রান্তে আমাদের ভোল্টেজটা বের করতে হবে, রাইট? তো আমরা এখন পোলারিটিটা দিয়ে দেবো। গ্রাউন্ডের পোলারিটি কিভাবে দিই আমরা, অর্থাৎ এটাকে এই প্লাস মাইনাস করে দিই এটা, হ্যাঁ? তো ইচ্ছা মতো আমি একটু পোলারিটি দিয়ে নিলাম, হ্যাঁ? আচ্ছা, তারপরও আমাদের রেজিস্ট্যান্সের মানটা সেম 2.5 কিলো ওহম। আর আমাদের ডায়োডটা কি এটা কিন্তু আমাদের বলা নাই, হ্যাঁ? যেহেতু বলা নাই সেহেতু আমরা এজিউম করে নিতে পারি, এজিউম ডায়োড ইজ আইডিয়াল। তো আমরা আইডিয়াল হিসেবে কনসিডার করলাম। তো আইডিয়াল হিসেবে কনসিডার করলে আমাদের যে আইডিয়ালের যে কনসেপ্টটা আছে সেটা কিন্তু অ্যাপ্লাই করা হবে, রাইট? তো আমাদের আইডিয়ালের যে কনসেপ্টটা ছিল সেটা হলো, যদি কন্ডাক্ট করে সেক্ষেত্রে আমরা কি করবো, ডায়োডটাকে শর্ট করে দেবো। আর আদারওয়াইজ আমরা যে ডায়োডে হোক, যদি কন্ডাক্ট না করে সেক্ষেত্রে ওপেন করে দেবো। তো আই থিঙ্ক আমরা ডায়োডের বেসিক থেকে এইটুকু জেনেছি। তো দেখো, আমাদের একটা ডায়োড কি কন্ডাক্ট করবে কিনা সেটা আমরা কিভাবে বুঝবো। আগে আমরা ডায়োডটা ডায়োডের দেখে, অর্থাৎ ডায়োড দেখে বুঝতে হবে। তো ডায়োডের কোথায়, কোন প্রান্তটা অ্যানোড এবং কোনটা ক্যাথোড, হ্যাঁ? তো ডায়োডের এই প্রান্তটা অ্যানোড, এই প্রান্তটা ডায়োডের অ্যানোড প্রান্ত, আর এটা হলো ক্যাথোড। এটা কিভাবে বুঝলাম? আমরা কিন্তু যারা এই অ্যানোড অ্যানোড প্রান্ত কোনটা, ক্যাথোড প্রান্ত কোনটা, এটা যদি আইডেন্টিফাই করতে না পারি, তাহলে আমরা আমাদের প্লে লিস্টের যে ডায়োডের বেসিক গুলো আছে, দুইটা বেসিক রিলেটেড ভিডিও আছে, প্রথমে তোমরা এই দুটো একটু দেখে নিবা, তাহলে ইনশাল্লাহ কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো, এটা হলো অ্যানোড প্রান্ত। অ্যানোড প্রান্তটা কার সাথে কানেক্টেড আছে? এই যে -5 ভোল্টের একটা ভোল্টেজের সাথে কানেক্টেড। আর ক্যাথোড প্রান্তটা 0 ভোল্টেজের একটা, অর্থাৎ এই প্রান্ত গ্রাউন্ড না, গ্রাউন্ড বলতে কি বোঝায়, 0 ভোল্ট, তো রাইট? আর দেখো তাহলে অ্যানোডের ভোল্টেজ কত আমরা পাইলাম। অ্যানোডের ভোল্টেজ, অ্যানোড ভোল্টেজ, সরি একটু, এটা হবে টি, এটা এল, এ দ্বারা অ্যানোড ডিনোট করলাম, আর হলো ক্যাথোড ভোল্টেজ, ক্যাথোড ভোল্টেজ। তাহলে দেখো অ্যানোড ভোল্টেজ কত,
-5, ক্যাথোড ভোল্টেজ 0। তাহলে আমাদের হওয়া উচিত কোনটা ছিল? অ্যানোডের ভোল্টেজ গ্রেটার দ্যান ক্যাথোডের ভোল্টেজ। কি আমাদের কি এটা কি হয়েছে? দেখো, -5 কি 0 থেকে বড়? অবশ্যই না। তাহলে যেহেতু এই কন্ডিশনটাকে আমাদের স্যাটিসফাইড করে নাই, দ্যাটস ওয়াই আমাদের কি করবে না, ডায়োডটা কন্ডাক্ট করবে না। সিম্পল বিষয়। তো দেখো, যেহেতু ডায়োড কন্ডাক্ট করবে না, সেক্ষেত্রে আমরা কি করব, ডায়োডটাকে ওপেন করে দেব, রাইট? আচ্ছা, তো আমরা এখন ডায়োডটাকে ওপেন করে দেই। তো এটাকে আরেকবার রিড্র করি, সার্কিটটাকে জাস্ট আমি আরেকবার রিড্র করে দেই। এটিকে আমাদের গ্রাউন্ড করা, এখানে একটা ডায়োড আছে, ডায়োডটাকে যেহেতু কন্ডাক্ট করলো না সেহেতু ওপেন করে দিলাম, এবং একটা রেজিস্ট্যান্স কানেক্টেড। এই রেজিস্ট্যান্সের মানটা একটু, রেজিস্ট্যান্সের মাইনাস প্রান্তটা এই রেজিস্ট্যান্সের সাথে, অর্থাৎ ভোল্টেজের মাইনাস প্রান্তটা রেজিস্ট্যান্সের সাথে কানেক্টেড, তারপর মাইনাস এদিকে প্লাস, তারপর গ্রাউন্ড করে দিলাম। এটা হলো 5 ভোল্ট। এখানে কিন্তু আমরা মাইনাস দিতে পারবো না, কারণ মাইনাস বলতে কি বোঝায়, অর্থাৎ মাইনাস প্রান্তটা, অর্থাৎ -5 ভোল্ট বলতে বোঝায় অর্থাৎ মাইনাস প্রান্তটা কোনো একটা রেজিস্ট্যান্সের সাথে কানেক্টেড আছে। যেহেতু আমরা কানেকশন দিয়ে দিছি, এখন আর মাইনাসটা দেওয়ার প্রয়োজন নেই, রাইট? তারপর রেজিস্ট্যান্সের মান কত ছিল? 2.5। আর এই প্রান্তে আমাদের ভোল্টেজ বের করতে বলছে, রাইট? এই প্রান্ত, এইটা কি, এইটুকু তো বুঝছি, রাইট? আচ্ছা, আমরা পোলারিটিতে দিলাম। তো আমাদের কমপ্লিট। তো এখন আমরা কি করব, এই আগের যে আমরা 4.2 এর 2 নম্বর প্রবলেম মতো এটা জাস্ট করে দেব। জাস্ট এখানে আমরা কি করব, যদি এটাকে আরেকটু রিডো করতে পারি, তাহলে দেখো, এটা পজিটিভ, এটা নেগেটিভ, এর সাথে একটা কি আছে, এর সাথে একটা রেজিস্ট্যান্স আছে। এই রেজিস্ট্যান্সটা, সরি, এলোমেলো হচ্ছে। জাস্ট সেকেন্ড। এই প্রান্তের সাথে আমাদের শর্ট প্রান্তটা আছে, সরি ওপেন প্রান্তটা আছে। এটা গ্রাউন্ড করে দিলাম, এটাকে গ্রাউন্ড করে দিলাম। তো এটা হলো 5 ভোল্ট, 2.5 কিলো ওহম। আর এটা ওপেন প্রান্তটা, এই ওপেন প্রান্তের অ্যাক্রসে আমাদের ভিটা বের করতে হবে। তো আগের মতোই এখানে আমরা কি করব, একটা কেভিএল ইউজ করব। আর এই প্রান্তে যেহেতু আমাদের ওপেন প্রান্ত, কি হবে, এজ ইউজুয়াল কারেন্ট 0 হবে। তো ভোল্টেজের মানটা কত হবে, এটা তোমাদের বাসার কাজ। তো ভোল্টেজের মানটা কত হবে, এটা তোমাদের এইচডব্লিউ, হোমওয়ার্ক, রাইট? তো এটা করে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিবা, আমি দেখবো কার কার অ্যান্সারগুলো ঠিক আছে, রাইট? তো আজকের ভিডিওটা বেসিক্যালি এই পর্যন্তই ছিল। তো আমাদের ভিডিওগুলোর তোমাদের ভালো লাগে থাকলে অবশ্যই কি করবো, অবশ্যই অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করে দিবা এবং শেয়ার করে দিবা। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ।